নমস্কার বন্ধুরা, অজানা রহস্য পাকড়েতে আপনাদের স্বাগত জানাই। আজ এক ভিন্ন ধরনের ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে প্রবীর। হ্যাঁ বন্ধুরা, সোনা সারা পৃথিবীতে এমন এক মূল্যবান ধাতু যা বিয়ে, উৎসব, পারিবারিক গুরুত্ব সব ক্ষেত্রে এই হলুদ ধাতুর গুরুত্ব অপরিসীম। কিন্তু এই ধাতুর দাম যদি আকাশ ছুঁয়ে যায় তাহলে সাধারণ মানুষের মাথায় হাত। গত কয়েক মাস ধরে এই ধাতুর দাম যেভাবে বেড়ে চলেছে তাতে ক্রেতারা দোকানের সামনে যেতে ভয় পাচ্ছে। গরিব মধ্যবিত্ত মানুষের কাছে এই ধাতুর ক্রয় মূল্য তাদের ক্ষমতার বাইরে। তবে গত কয়েকদিন ধরে এই ধাতুর দাম কমলেও এখনও সাধারণ মানুষের কাছে তা ক্রয় ক্ষমতার বাইরে। এখন প্রশ্ন হলো, এই হলুদ মূল্যবান ধাতুটি এখন কিনবেন না 2-1 বছর অপেক্ষা করবেন? 1950 সাল থেকে এই ধাতুটির দাম কিভাবে ঊর্ধ্বমুখী হয়েছে তার একটি ঐতিহাসিক নিদর্শন আমি আপনাদের সামনে তুলে ধরছি। তাহলে বুঝতে পারবেন আপনার প্রয়োজনে এই ধাতুটি এখন কেনা উচিত না কিছু সময় পরে কিনবেন। এখন কলকাতা টিভি ডিজিটালের একটি সংবাদ বলছে, কলকাতা টিভি ডিজিটালে ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। আর যে বিষয়ে কথা বলবো, গত কয়েকদিন ধরেই আমরা দেখেছিলাম সোনা এবং রূপোর দামের রেকর্ড হারে পতন। বাজেট পেশের দিন সকালে ঠিক আগে বাজেট পেশের সোনার দাম কমে গিয়েছিল এবং রেকর্ড হারে পতন, একটা বলা যেতে পারে যে দ্বিতীয় সর্বোচ্চ পতন। এখন দেখা যাচ্ছে যে এই সোনার দামে যখন আমদানি শুল্ক কমানো হবে এমনটা মনে করা হচ্ছিল নির্মলা সীতারামন তিনি যখন বাজেট পেশ করেন, তবে বাজেট পেশের পরেও কিন্তু সোনার দাম এবং রূপোর যে দামে একটা পরিবর্তন আসতে থাকে। তবে গত কয়েকদিন ধরে যেভাবে দাম কমছিল, দীপাবলির ঠিক আগে আমরা দেখেছিলাম যে সেই সময় সোনা এবং রূপো এই দুই ধাতুর যে দাম, সেই দামের কিন্তু একটা পারদ পড়ছিল এবং এই মুহূর্তে দাঁড়িয়ে গতকালও আমরা দেখেছিলাম যে সোনা এবং রূপো এই দুই ধাতুর দাম কমেছিল। আজকের ঠিক কি হিসেব সেটা আপনাদের জানিয়ে রাখি। 2026-এ সোনার দাম কিন্তু বাড়বে, অর্থাৎ বেশি দিন যেই দামের পতন সেটা কিন্তু চলবে না, সোনার দাম বাড়বে। বিশ্ববাজারে বেশ কিছু মন্দা পরিস্থিতি রয়েছে, বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে যার জন্য কিন্তু সোনার দাম এরকমভাবে ফ্লাকচুয়েট করছে। তবে এই হলুদ মূল্যবান ধাতুর দাম আগামী কয়েকদিনে বাড়বে। 2026-এর মাঝামাঝি বা শেষের দিকের সময় সোনার দাম বাড়বে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। সেক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখবো, বিশ্বব্যাপী আর্থিক সংকটের জন্য সোনার দাম অনেকটা কমে গিয়েছিল এবং 2026-এ বিশ্বে বড়সড় আর্থিক সংকট মন্দার যদি সম্মুখীন না হয় তাহলে কিন্তু সোনার দামও আবার বাড়বে এমনটাই মনে করা হচ্ছে। অন্যদিকে 10 গ্রাম সোনার দাম পৌঁছে যেতে পারে 2.11 লক্ষ থেকে 2.43 লক্ষ টাকা, যা হতে পারে সর্বোচ্চ দাম। অন্যদিকে MCX সোনা বর্তমানে 10 গ্রাম 1.5 লাখ টাকা করে 2025-এ, যা 50% বৃদ্ধি পেয়েছে। এই দামটাও কিন্তু এই বছর একটা বড়সড় জায়গায় যেতে পারে। অন্যদিকে রূপোর দাম 0.69% কমে প্রতি কেজি 2,67,000 হয়েছে, সেটাও কিন্তু 2,25,000 গিয়ে দাঁড়িয়েছে। ভারত প্রতি বছর 100 টনের বেশি সোনা কেনে, সেক্ষেত্রে 2026-এ যদি বিশ্ববাজারে সেই মন্দা পরিস্থিতি না থাকে তাহলে কিন্তু এই সোনার দাম আরও বাড়বে এমনটাই মনে করা হচ্ছে। অর্থাৎ আগে যে সোনার দাম একটা বড়সড় রকমের দাম ছিল, যা কিনতে কিন্তু মধ্যবিত্তদের কার্যত মাথায় হাত উঠেছিল, আর সেই দামই কিন্তু আবারও চড়ছে এমনটাই মনে করা হচ্ছে। কলকাতা টিভি ডিজিটালের এই বিষয় এখানেই শেষ করছি। এরকম তাহলে বুঝতে পারলেন, বিশ্ববাজারে আর্থিক মন্দা না থাকলে সোনার দাম কমবে না।
2026-এর শেষের দিকে সোনার দাম পৌঁছে যেতে পারে প্রতি 10 গ্রাম 2,11,000 টাকা থেকে 2,43,000 টাকা পর্যন্ত। হ্যাঁ বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।